ঘুম যদি মৌত না হইতো তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হইতো না কোনোদিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন, পুনর্জীবিত করলেন। প্রশংসা ওই আল্লাহ। বাদামা আমাতানা, আমি কমপ্লিট হয়ে গেছিলাম, মৌত আমার হয়ে গেছিল, তুমি আমাকে আবার ফেরত দিছ। তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা কোনোদিন হতো না। আমার জাতি যদি এতটুক করত, কসম খোদার, আমি হাদিস দিতেছি, ফাইন তাবু ফানা হাবিবু, আল্লাহ বলতেছে তুই হাত উঠাইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না, আমি বন্ধু হইতেও দেরি করি না, আমি রাজি হয়ে যাই, রাজি। এতটুক যদি করতো, একজনও তো এখানে নাই, জানি না মা বোনদের ভিতরে পাওয়া যাবে কিনা, যে ঘুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠায় বলে আল্লাহ তওবা করে ঘুমাইতে চললাম। এতটুক যদি করতো, এতটুক, আল্লাহ তো এতটুকুই বলে ওয়াইন তাবু আনা হাবিবুহুম, আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাহসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি, আমি বন্ধু বানায় আনি। এই উম্মতের জন্য তো ছিল, হায় হায় এই উম্মত যদি গুনাহ করো আল্লাহ বইলা চিৎকার দেয়, আল্লাহ বইলা গুনাহ করছে আর কইরার সাথে সাথে আল্লাহ বইলা চিৎকার দিছে, আল্লাহ কি করলাম, হায় হায় আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রব্বা, বন্দা জানলো একজন রব আছে, গফারতু লা, তুই মাপ না চাইলে কি হবে, আমার নাম তো উচ্চারণ করলি, তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত, কি দিব তোকে, সবচেয়ে বড় প্রয়োজন যেটা ওইটাই মিটাইয়া দিতেছি, গফারতু লা, যা তোকে আমি মাফ করে দিলাম। আমার জাতি যদি এতটুকু করতো, একজনও তো পেলাম না যে আমি ঘুমের সময় তওবা করে ঘুমাইতে অভ্যস্ত, একজনও তো নাই, না যুবক না বৃদ্ধ। আল্লাহ ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি, আর আল্লাহকে রাজি করা বড় সহজ। অন্যের জন্য কিরকম আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য বড় সহজ। আমি একটা হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। এই উম্মত যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে যে আমি বুঝি জাহান্নামী হয়ে গেলাম, আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামী মনে হয় আমার ঠিকানা, এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। ও বান্দা, চিন্তায় তুই মাথা ধরে বসা ফেললি আর নিজেকে জাহান্নামী ভাবতে শুরু করলি, আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ঢাকতে দেরি করি নাই, মাগফিরাতে ডুবাইতে দেরি করি নাই। ছুটে আইসা পিঠে হাত বুলাইতে থাকেন আর বলতে থাকেন চিন্তার কোনো কারণ নাই, সব গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আমার জাতি যদি এতটুকু করতো, উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা, এই ছোট জীবনটার বিনিময়ে আর কিচ্ছু না। আল্লাহ রাজি হওয়া বড় সহজ। রাজি যদি না হবে, চলেন আমি হাদিস দেই, ওলামা আমার সাথে একমত হবে, আসসালা ইলা সালাতি কাফারা, এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি হন না, করেন না। আল জুমাতু ইলাল জুমা, এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি, এক সপ্তাহের গুনাহ মাফ করতে দেরি করেন না। আর রমাদান হইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা
মসজিদে পা দিতে দেরি, 1 বৎসরের গুনাহ মাফ করতে দেরি করেন না। আল্লাহ আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে রাজি করি। কিন্তু প্রশ্ন আমিও উঠায় দিলাম, আপনাদের মাথায়ও আসবে, রাজি কিভাবে করব? এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে আদর্শ হয়ে আসছেন। নারীর জন্য আলাদা আদর্শ, যুবকের জন্য আলাদা আদর্শ, গরিবের জন্য আলাদা আদর্শ, প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন। আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে, আল্লাহকে কিভাবে রাজি করবে, আল্লাহ কিভাবে রাজি হবে। সবাইকে দেখাইছেন, রাস্তা দেখাইছেন যে আল্লাহ কিভাবে রাজি হবে। আর আল্লাহ যখন রাজি হয় না, ও মেরে দোস্ত সত্য, আজকে আমাদের কাছে সব আছে, সব আছে। যদিও নামটা চেঞ্জ হয় নাই, বালুর চর বলবে, মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু, মানুষ হবে না এখানে, ঠিক না? মনে হয় রাগ হয়ে গেলেন? জায়গার নাম কি? বালুচর না? মানুষ কি ভাববে? শাব্দিক অর্থ দেখলে বালু আর বালু, এখানে কোনো মানুষ কিচ্ছু নাই। কিন্তু এইখানের বাড়িগুলার ভিতরেও দেখলে দেখবেন কোনো জিনিসের অভাব নেই। এমনও বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্ত, ওকে দেখলে লজ্জা পাবে, বলবে এত মাল তো আমার কাছেও নেই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, সব আছে, সব আছে, কিন্তু আল্লাহকে রাজি করতে পারি না বিদায় আমাদের কারো জীবনে সুখ নাই, শান্তি নাই, সুখ নাই। যার আছে সেও সুখী না, যার ঘরে নাই সেও সুখী না। যার ঘরে কিছু নাই সে তো সুখী না বুঝে আসে, সে পাওয়ার জন্য সুখী না, পাওয়ার জন্য ছুটতেছে। যার ঘরে আছে সেও সুখী না। কেউ আমাদের সমাজে সুখী না। কারণ কি জানেন? না কোনো ব্যক্তি সুখী, না কোনো সম্পর্ক সুখী, না কোনো ঘর সুখী, না কোনো ফ্যামিলি সুখী, না কোনো পরিবার সুখী। আমরা কেউ সুখী না। কারণ কি? কেন সুখী না? কোনো ব্যক্তিও সুখী না। কেউ বলতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী। হ্যাঁ, হ্যাপি শুধু কেকে লেখা আছে, কেক হ্যাপি আমি মানি, কেকে লেখা আছে হ্যাপি, ঠিক না? কেকটাই শুধু হ্যাপি। আমরা হ্যাপি না, আমরা সুখী না। কোনো ব্যক্তি সুখী না, কোনো সম্পর্ক সুখী না। বলুক এখানের কোনো যুবক হাত উঠায়া যে আমি মা বাবা নিয়ে সুখী, সত্য করে বলুক। সেও ভাবে আমার মা বাবা যদি এরা না হইয়া অমুক অমুক হইতো বড় ভালো। সে তার মা বাবা নিয়ে সুখী না। আমরা কোনো সম্পর্ক নিয়ে সুখী না। কেন? অথচ সাহাবায়ে কেরাম তো এক কাপড়ে সুখী ছিলেন। মাসের পর মাস চুলা জ্বলে নাই, তারপরে সুখী। মাসের পর মাস চুলা জ্বলে নাই, তারপরে সুখী। এক কাপড়ে সুখী, কিছু নাই ঘরে, তারপর সন্তান মা বাবা নিয়ে সুখী, পাই নিয়ে সুখী। সম্পর্ক বলতে যা বোঝা যায়, সবাই সবাইকে নিয়ে সুখী। কোথাও দুঃখ ছিল না, দুঃখী জিনিস জানতেনই না। কেন? ওইখানে আল্লাহকে রাজি করাই সবার জীবনের উদ্দেশ্য ছিল। আজকে আল্লাহ পাওয়া আমাদের জীবনের উদ্দেশ্য না, যেটা আমাদের এই ছোট জীবনের দ্বারা আল্লাহ চান। আল্লাহ রাজি করা আমাদের উদ্দেশ্য না, আল্লাহ পাওয়া আমাদের উদ্দেশ্য না। আমাদের শুধু এই 60-70 বছরের জীবনটা করা উদ্দেশ্য, কাটানো উদ্দেশ্য, এটাকেই গুছানো উদ্দেশ্য। এই জন্য আমার কথা শুরু এখান থেকে। আল্লাহ করুক, বুঝে আসুক আমাদের এই ছোট জীবনটা দিয়া। আল্লাহ আমাদের কাছ থেকে চান আমরা যেন আল্লাহকে রাজি করি। গরিব যেন দারিদ্রতার ভিতরে রাজি করেন, নারী যেন নারীত্বের ভিতরে, পুরুষ যেমন পুরুষত্বের ভিতরে,
যুবক যেন যৌবনের ভিতরে। চলেন একটা একটা করে দেখি আল্লাহ কি দিবে। যুবক যদি যৌবন অবস্থায় আল্লাহকে রাজি করলো, কসম খোদার, আল্লাহ ওই যুবককে দেখেন আর ফেরেশতাদেরকে দেখায়া বলেন, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা। ও যুবক, ও ফেরেশতা, তোমাদের উপর আমি এই যুবককে নিয়ে গর্ব করি, গৌরব করি। কি দিবেন এই যুবককে আপনি? কি দিবেন? শুধু এইখানেই শেষ না। আল্লাহ বলে, যুবক, তোর জন্য আরশের নিচের ছায়া অপেক্ষা করতেছেন। সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি, তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তুই যুবক, যৌবন দিয়েই তোকে জান্নাতে দিব, সব আশা ওইখানে পুরাবো। হায় হায় মেরে দোস্ত, সত্য এটাই। সাহাবায়ে কেরামও আমাদের চেয়ে বুদ্ধিমান কম ছিলেন না। আমরা ভাবি ওনারা বোকা ছিলেন, আমরা বুদ্ধিমান, ঠিক না? না 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 না, ওনারাই বুদ্ধিমান ছিলেন, আমরাই বোকা। ওনারা অসাধারণ বিদ্যা। আপনাদেরকে দুই চারটা আমি দেখাই। যারা মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, তারা কি দুনিয়াটাকে উন্নতি করতে পারতেন না? আপনার বিবেক কি বলে? হ্যাঁ, আপনি বিবেক থেকে বলতেছেন তো? যারা মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, তাদের ইচ্ছা মতো বর্ষিত হতো, তারা কি দুনিয়াটাকে বানাইতে পারতেন না? হ্যাঁ,